মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিধায়ক নওশাদ সিদ্দিকী নমিনেশন জমা দিতে একেবারে এই মুহূর্তে বার হয়েছে শয়ে শয়ে গাড়ি একেবারে নওশাদ সিদ্দিকীর সঙ্গে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নমিনেশন জমা দিতে একেবারে আজকে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর যিনি ভাঙড়ের বিধায়ক ছিলেন, এখন তো নাই, তো তার মনোনয়ন পত্র জমা দিলেন আজকের বারাইপুর সাব ডিভিশনে। সেখানে আজকের মনোনয়ন তিনি জমা দিয়েছেন। আবারও তিনি ক্যান্ডিডেট হচ্ছেন ভাঙড়ে। আইএসএফ এর যিনি নওশাদ সিদ্দিকী আবারও ওখান থেকে ভোটে লড়বেন এরকম চিন্তা ভাবনা করেছেন, দল ডিসাইড করেছেন। আজকের মনোনয়ন পত্র সেখানে জমা দিলেন। দর্শক, আমরা তো নজর রাখছিলাম সারা দিন ভোর, দেখেছেন ইনসাফ টিভি সারা দিন ভোর নজর রাখছিল। আমরাও নজর রেখেছিলাম কোথাও কোনো গন্ডগোল হয় কিনা। যেহেতু ওখানে সরকার বাহিনী রয়েছে, তাই আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছিল যে হয়তো নওশাদ সিদ্দিকীর কর্মীদের উপর আক্রমণ হবে। এটি একটা ছবি ভিডিও আপনাদেরকে দেখালাম। ভাঙড়ের সোনপুর যে বাজার রয়েছে, ওই বাজার চত্বর থেকে সোনপুর অঞ্চল যেটা বলা হচ্ছে, সেখান থেকে এই গাড়িগুলো একটি অঞ্চল থেকে বেরিয়েছে। প্রায় 1000 খানেক গাড়ি, একটি অঞ্চল থেকে প্রায় 1000 খানেক গাড়ি কোথায় যাচ্ছে? বারাইপুর মুখী হচ্ছে ভাঙড় থেকে। কারণ ওখানে নমিনেশন জমা দেওয়ার ডেট আজকে, জমা দেবে, আর জমা তো দিয়েছেন নওশাদ সিদ্দিকী। তো আমি ভাবছি এত গাড়ি দেখে শওকতের মাথা ঠিক থাকবে? শওকত মোল্লা সাহেব আমার মাথা ঠিক থাকবে? নওশাদ সিদ্দিকীর যদি নমিনেশন ফাইলে যদি এত মানুষের ঢল হয়, আমি তো গাড়ি গুনছিলাম, আমি তো বেসিক্যালি মানুষ দেখিনি, কত মানুষের ছবি সেগুলো আপনাদের দেখাবো। আমি বেসিক্যালি দেখছিলাম গাড়ির সংখ্যাটা ঠিক কত দেখছিলাম, প্রায় 1000 খানেকের অধিক। ভিডিওটা যেহেতু অনেক বড়, তারপরেও দেখছিলাম 1000 খানেকের অধিক একটা অঞ্চল থেকে। ভাবতে পারছেন, ভাঙড়ে টোটালি তৃণমূল কংগ্রেস বলে আর তাদের কোনো অস্তিত্ব নেই। মানে এবার শওকত মোল্লা কাদের নিয়ে লড়াই করবে? আমি তো ভাবছি এত যদি গাড়ি হয় একটা অঞ্চল থেকে, তাহলে আরো অঞ্চল রয়েছে, প্রায় 14-15টা অঞ্চল। সেখানে কত মানুষ হয় বুঝতে পারছেন। বারাইপুরের ছবি তো আপনারা দেখেছেন, সকাল থেকে নজর রাখছিলেন, আমরাও রাখছিলাম। আমাদের প্রথমে তো ভেবেই উঠতে পারিনি যে একটা অঞ্চল থেকে এত মানুষ। দর্শক, এটা দেখে শওকত মোল্লা কি বলবে? আজকে তার মনে হয় ঘুম হবে না। আমার যেটা মনে হচ্ছে, শওকত আজকের ভাববে যে এভাবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে রাজনৈতিক ভাবে পেরে ওঠা যাবে না, আমরা জিততে পারবো না। ফলে শওকত মোল্লা ভাবছে কিন্তু ফলে আমরা জিততে পারবো না, অন্য কোনো পরিকল্পনা করতে হবে। দেখবেন ঠিকই পরিকল্পনা করবে। নটোরিয়াস ক্রিমিনাল তো, আমার ভাষায় আমি বলিনি, মানবাধিকার কমিশনার তাকে সার্টিফিকেট দিয়েছিলেন, এটা নওশাদ সিদ্দিকীরা বলে। তো আমার মনে হয় অন্য কোনো পরিকল্পনা তিনি সাজিয়ে রেখে দিয়েছে, যে এভাবে ভোট পরিপ্রেক্ষিতে যদি যাওয়া যায় আমাদের জেতার হবে না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, শওকতের আর দেখা যাবে না। ফলে শওকত মোল্লারা অন্য কিছু হয়তো ভাবছে, অন্য কিছু কল্পনা করছে, যেভাবে লুটটুট করে নেওয়া যায় কিনা সেদিকে নজর রাখছে। তবে শওকত বাবু, লুট আর আপনি করতে পারবেন না, কারণ ভাঙড়ের যে গাড়ি আজকের বেরিয়েছে একটা অঞ্চল থেকে, আমি আবারও বলছি, পুরো ভিডিও যদিও আমাদের কাছে এই মুহূর্তে নেই ঠিক কত মানুষ হয়েছিল, কিন্তু যে গাড়ি একটা অঞ্চল থেকে বেরিয়েছে, সে গাড়ির পরিপ্রেক্ষিতে বলছি, শওকতের মনে হয় আর জেতা হবে না, ভাঙড়ের শওকতের মনে হয় আর জেতা হবে না। ফলে দেখবেন অন্য একটা কিছু পরিকল্পনা করছে, সাজিয়ে রাখছে। ফলে এই গণনা কেন্দ্র থেকে লুট করার একটা সম্ভাবনা আইএসএফ কর্মীরা তারা প্রকাশ করছে। ফলে আইএসএফ কর্মীরা ওখানে সেজে রয়েছে। ফলে আইএসএফ যারা করে, আইএসএফ কর্মীরা ওখানে সেজে রয়েছে কিভাবে লুটটুট করে, আমরাও তো দেখবো। ফলে এরকম না হয়ে যায় হয়তো নওশাদ সিদ্দিকীর দলের ছেলেরা লুট করে নেবে সব। ফলে এরকম না হয়, যা লোক দেখছি বুথ দখল করার আগে ফলে ওরাই দখল করে নেবে। এত মানুষ যখন হবে, ফলে কিছু তৃণমূলের ক্ষমতা রয়েছে, অনেক অঞ্চলে রয়েছে, আমাদের কাছে খবর আছে। ফলে ভাঙড় জুড়ে যদি আইএসএফ এর একটা পরিকল্পনা করে, নওশাদের এই পরিকল্পনা আর ভেস্তে চলে গেল, আর হলো না। ফলে আর এবারে হয়তো বিধায়ক তার হয়ে ওটা হলো না। দর্শক, কি বলবেন? যেটা বলবেন কমেন্ট বক্সে জানাবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ।